আজকে বন্ধুরা সকালটা অনেক আগে শুরু হয়েছে। আমার উঠতে অনেকটা দেরি হয়েছে। কালকে আমি একটু মন্দিরে গেছি, তো অনেকটা সময় বসিয়েছিলাম, তাই শরীরটা একটু খারাপ করতেছে। আমি উঠার আগে সব কিছু হয়ে গেছে। আকাশটা খুব নীল হয়ে গেছে, রৌদ্র উঠে গেছে অনেক বেশি। আর এদিকে দেখুন গাড়িগুলোর কত আওয়াজ আসতেছে, কত দিকে রাস্তা গেছে। সূর্য যে কোথায় উঠে গেছে, একবার উপরে উঠে গেছে, দেখুন অনেকটা উপরে উঠে গেছে। তা আমি আর কি করব, সকাল সকাল যাব একটু স্নান টান করে। ওই যে ঠাকুরের তো আজকে তেমন কিছু করি নাই, কালকে মন্দিরে গেছি, কোনো তরকারি টরকারি আনি নাই। চিন্তা করলাম যে একটু এক সিদ্ধ করে দিই, সেটাই চিন্তা করতেছি আর কি। তো যাই বন্ধুরা, আর দেরি করবো না। গাছের ফুল এখনো তোলা হয়নি, কতগুলো ফুল ফুটছে গেছে আজকে। ওই গাছও দুইটা ফুটছে, বুঝছেন। এই তো বন্ধুরা, ফুলগুলো তুলে নিয়ে আসলাম, দেখুন তো কতগুলো ফুল হয়েছে, অনেকগুলো ফুল হয়েছে না। এবার পূজা দিতে যাচ্ছি, সকালের পূজা হয়ে যাচ্ছে বন্ধুরা, পূজা হয়ে গেছে এবার। তো বন্ধুরা আজকে সকাল সকাল হাঁটতেও যায় নাই, আবার সে ওই যে ছাও খায়নি, কারণ আজকে তো দ্বাদশী দিন। তো দ্বাদশী দিন গোবিন্দের একটু ভোগ হবে। তো ভোগে কি দিব বন্ধুরা, আজকে কালকে আমি সারাদিনে মন্দিরে ছিলাম, বুঝছেন, কিছুই রেডি করি নেই। তো সেটা চিন্তা করলাম যে যত সামান্য একটু ভোগ করে দেবো আর কি। তো সে ভোগটা কি হবে বন্ধুরা, পুরোপুরি না দেখলে তো আপনারা বলতে পারবেন না। পুরো ভিডিওটা দেখেন বন্ধুরা, দেখি আপনাদের যদি ভালো লাগে আপনারাও গোবিন্দের এরকমভাবে করে দিতে পারবেন। বা সকালবেলা একটু জল খাবার করে দিবেন। সকালবেলা যদি জল খাবারটা যদি সুন্দর হয় না, তাহলে সবাই সারাটা দিন খুব ভালো হয়ে যায়, বুঝছেন। তো সেটাই বলতেছি বন্ধুরা। তো কিভাবে কি করি সেটা ভালো করে দেখে নেন, দেখে তারপরে আপনারা আর একটা রান্না করতে পারবেন, বা ছট জলদি যেটা হয় আর কি, সেটা করতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আমি পায়েসটা রান্না করছি, পায়েসে এখনো চিনি দিয়ে নেই, চিনিটা দিব। এই যে পায়েসটা দেখছেন না, মামনি এসে চুলাটা বন্ধ করে দিয়েছে, না হলে কিন্তু পড়ে যেত, বুঝছেন। এখন আমি চিনিটা দিয়ে দিই আগে, এরকমের 2 চামচ চিনি দিচ্ছি, বুঝছেন। তো চিনিটা মিশানোর পরে দেখা যাবে যে পায়েসটা একটু ঢিলো হয়ে গেছে, আমার আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। দেখলেন কতটা ঢিলো হয়েছে। তো এখন আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। গোবিন্দের জন্য একটু পায়েস করছি, সুন্দর করে একটু গরিবের গোবিন্দের পরিবেশন করব, সেটা তো স্বাভাবিক না। তো আর জল টল দিব না, এভাবে পায়েসটা আমি গোবিন্দের পরিবেশন করব। আপনারা তো মনে করবেন যে কাজু কিশমিশ দিই নেই কেন। কাজু কিশমিশ বন্ধুরা আমি অনেক সময় দিই না, এটা আমার গোবিন্দের ভালো লাগে কিনা জানি না, তবে আমার কিন্তু দিতে ইচ্ছা করে না। তো আমি পরের রান্নাটা আমি কাজু কিশমিশ এগুলো সব কিছু দেব। এই তো বন্ধুরা পায়েসটা হয়ে গেছে, এবার আমি পায়েসটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমার এই যে রান্নাতে কী কী লাগতেছে সেটা দেখাচ্ছি। এখানে বন্ধুরা একটা আস্ত কপি রেখেছি, কিশমিশ রেখেছি, কাঁচা লঙ্কা, কাজু আর আদা রেখেছি। এটা সব দারচিনি এলাচিও লাগবে, আমার গলাটা বসে গেছে কেন সেটা বুঝতেছি না। এই তো বন্ধুরা দারচিনি এলাচিটাও দিয়ে দিলাম, দিয়ে এবার এদিকে ফিরে যান। কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি বন্ধুরা, তেলের ভিতরে আমি এখন কপিটা ছেড়ে দেব, একটু ভাজা হোক। তো এবার বন্ধুরা এদিকে আসুন, এই যে কাজু বাদামটা অর্ধেক করে ভেঙে নিয়েছি আমি, একটা শিলপুতা দিয়ে একবারে ভালো করে ভেঙে নিয়েছি। এখানে দুধ পাউডার দিয়েছি, নুন, তারপরে একটু জিরা, ধন্যা, একটু লঙ্কা, হালকা একটু গুঁড়া লঙ্কা দিয়েছি আর কি, আর কাঁচা লঙ্কাতে তরকারিটা হবে। তো কিশমিশ তো আগে দেখাইছি, আদা আর এলাচ আর একটা দারচিনি। আমি আবার অত বেশি মশলা দিই না। তো এটাকে আমি প্রথমে ওই যে কিশমিশগুলা আর কাঁচা লঙ্কাগুলো তেলে ছেড়ে দিব, আদাগুলো তেলে ছেড়ে দিব। আজকে হয়তো আমার কথাগুলো অত ভালো শোনাবে না বন্ধুরা, তারপরেও করার কিছু না, তো প্রতিদিনের ভিডিও প্রতিদিনই করি সেই আর কি। তারপরে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দারচিনি এলাচিটা দিয়ে দিলাম, দিয়ে এবার বাকি মশলাটা আমি একবার ভালো করে গুলে নিই।
এবার কিন্তু বন্ধুরা আপনারা ভালো করে দেবেন আমি কি করতে। এই যে কপিটা আছে না, আস্তে করে এটা ভাজা হবে। এই কপিটাকে আমি কি করবো, ওই যে মশলার জলটা বসাচ্ছি ওই মশলাটা দিয়ে দেবো, দিয়ে ওইখানে ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে আমি ওই যে পোলাওর জন্য চালটাকে বানাবো। আর বাড়তি কোনো তেলের কোনো প্রয়োজন পড়বে না, বুঝছেন বন্ধুরা। ওই জন্যে বারবার বলতেছি বন্ধুরা, আপনারা একবার হইলো রান্না করবেন, রান্না করে বলবেন যে কেমন হচ্ছে বন্ধুরা। আমি তো রান্না করি আর হয়তো কোনো সময় আপনাদেরকে দেখাই বা কোনো সময় দেখাই না, ওরকম রান্না করি না, সেটা ঠিক না। পোলাওর জন্য নুনটা দিয়ে দিলাম, আর একটু মনে লাগবে সামান্য করে আরেকটু দিয়ে দিলাম। এই যে সামান্য একটু চিনি ছেড়ে দিলাম, একটু ভেজে নিই। আবার আমি আবার পোলাও যখন আমি করি না, হের করে কিন্তু আর পোলাও না রাখা করি না, জল দেওয়ার পরে আর কি। তেজপাতা দিতে ভুলে গেছিলাম, বুঝছেন, এখন তেজপাতাটা দিয়ে দিলাম। আর ওই দিকটা হোক, তারপর আপনাদেরকে দেখাবো। কেওড়ার জল বন্ধুরা আমি চালের সাথে ছেড়ে দিলাম, তাহলে চালগুলো সেন্ট হয়ে যাবে। এবার পোলাও জলটা ছেড়ে দিচ্ছি, ঠান্ডা জল দিচ্ছি তো ওই জন্য ছটছট করে নেই বন্ধুরা। এবার বন্ধুরা চুলার হিটটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে আমি ঢাকাটা দিয়ে রাখবো, বাস পোলাওটা হয়ে যাবে। ওইদিকে পোলাওটা হইতেছে হোক, এদিকে আমি ওই যে দারচিনি এলাচের গুঁড়োটা এভাবে সরিয়ে দিচ্ছি, বুঝছেন। তো এটাকেও আমি একটু কমাস করে দেব। ওইদিকে পোলাওটা হয়ে গেছে, পোলাওর উপরে আমি একটু হলুদ মেখে অল্প অল্প করে চতুর্দিকে একটু ছড়িয়ে দিছি আর কি, তাহলে কালারটা একটু সুন্দর আসবে, বুঝছেন বন্ধুরা। তা এদিকে এটাও কফিটাও হয়ে গেছে, এবার আমি পোলাওটা কফির উপরে ঢেলে দেব। তারপরে দমে বসিয়ে রাখবো। দমে বসানোর আগে আমি একটু ঘিটা একটু বসিয়ে গেছে, বুঝছেন, ঘিটা সরিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন বন্ধুরা, আমি বারবারও বলতেছি এভাবে করবেন। এবার বন্ধুরা আমি ঢাকাটা সরালাম, ঢাকাটা সরিয়ে দেখুন না কত সুন্দরভাবে কত চালগুলো একবারে ঝরঝরে একবারে সিদ্ধ হয়ে গেছে। গোবিন্দের জিনিস আমি অত ভালো করে দেখালাম না আর কি। তা আমি এই বলটাকে এভাবে দিয়ে তারপরে আমি উল্টে দিব, পারবো কিনা বন্ধুরা বলুন তো। এবার পারছি কিনা বন্ধুরা আপনারা দেখুন, একবারে সুন্দরভাবে হয়ে গেছে। আর কফিটা উল্টো হয়ে গেছে আর কি, তাতে কি হয়েছে, কফিটা ভাবদা করে দেবনি, ওই যে ধোঁয়ার কারণে গোলাটে হয়ে গেছে। আর ড্যাগে যেগুলো রয়ে গেছে এগুলাকে এইভাবে করে আমি গুছগাছ, ড্যাগের ভিতরে আবার কিসমিস এগুলো সবে হয়ে গেছে আর কি, সবগুলো আমি এভাবে করে দিচ্ছি। দেওয়ার পরে ভগবানের কাছে কিন্তু আজকে আমি এভাবে ভোগটা নিবেদন করবো বন্ধুরা। আপনারা কি বলেন বন্ধুরা, এভাবে করলে কেমন লাগবে? তো বন্ধুরা এক একদিন হলে এক একটা জিনিস থাকে না, বুঝছেন। তো আজকে হঠাৎ করে আজকে মনে করছি একবার গোবিন্দের ভোগটা আমি দিতে পারবো না, সেজন্যে আমি এরকম শর্টকাট করে ভোগটা দিলাম বন্ধুরা। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন বন্ধুরা। আর ফুলকপিটা পুরো একটা গোটা ফুলকপি রান্না করলাম, কেমন লাগলো আপনাদের সেটাও বলবেন। আর এই ভিডিওটা আমি ছোট ভিডিওটা দিব, বড় ভিডিওটা তো 9টা বাজে ছাড়ি, আর একটা 4টা বাজে ছাড়ি, সেটা দেখে নেবেন। আর লাইক কমেন্টস করতে ভুলবেন না, আমার গোবিন্দের জন্য পাক